This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে সবথেকে বড় খবরে লাগাতার নজর রাখছি আমরা। মুর্শিদাবাদের হিংসা ইন্ধন ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বে হামলা চালায় দুষ্কৃতীরা। হাইকোর্টের গড়ে দেওয়া 3 সদস্যের কমিটির এই বিস্ফোরক রিপোর্ট সব দেখে শুনেও এলাকা ছেড়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। রিপোর্টের ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ। এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল সেই কমিটির রিপোর্ট যদি সত্যি বলে মানতে হয় তাহলে স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, এমনকি পুলিশ যে সব দেখে শুনেও কোনো ব্যবস্থা নেয়নি সে কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। একদমই দেখো দীপ, প্রথম থেকে কিন্তু এলাকার মানুষজন কিন্তু এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছিলেন এবং পুলিশের নিষ্ক্রিয়তা থাকার অভিযোগ তুলেছিলেন এবং সেই কারণেই তারা কিন্তু কেন্দ্র বাহিনীর দাবি করেছিলেন এবং বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম নিয়েছিলেন এবং সেখানে কিন্তু কোর্টের যে উল্লেখ সেখানে কিন্তু 2 জন তৃণমূল নেতা অর্থাৎ স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন আমিরুল ইসলাম এবং তাছাড়া যে মেহবুব আলম যে কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা স্থানীয় বেতবনা এলাকার, বিশেষত যে ধুলিয়ান পৌরসভার বেতবনা 16 নম্বর ওয়ার্ড এলাকা সেই এলাকার তৃণমূল কাউন্সিলরের স্বামী তিনিও জড়িত আছেন বলে এমনটা উল্লেখ রয়েছে এবং সেখানে তারা ঘটনাস্থলে ছিলেন যখন হিংসার ঘটনা ঘটে, তাদের নেতৃত্বে ঘটে এমনটা উল্লেখ রয়েছে। তারা ঘটনাস্থলে ছিলেন যতক্ষণ না ভাঙচুর, লুটপাট, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সম্পন্ন না হয়েছে ততক্ষণ তারা এলাকা ছাড়েননি। সেই সব ঘটনা দেখেছেন। সেই সময় কিন্তু পুলিশও আসেনি, পুলিশকে বারংবার ফোন করা হলো, প্রায় 4 ঘন্টা থেকে পুলিশ নিষ্ক্রিয় ছিল, সেখানে পৌঁছায়নি। শুধুমাত্র যে বাড়িঘর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়, আগুন ধরিয়ে দেওয়ার পর সেই আগুন যাতে নেভাতে না পারে সেই জন্য জলের যে লাইন সেই জলের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, বাড়িতে থাকা বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেওয়া হয়েছিল এবং নিয়ে চলে যাওয়া হয়েছিল টাকা বা সোনাদানা, এরকমটা অভিযোগ ছিল। এবং 113টি বাড়ি বেতবনা গ্রামে শুধুমাত্র বেতবনা যে পৌরসভার এলাকা সেখানে কিন্তু 113টি বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং ধুলিয়ান শহরে আরও অন্যান্য জায়গায় 50টি দোকানে বিভিন্ন ধরনের দোকান সেখানে লুটপাট, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা, মন্দিরে ভাঙচুরের মতো ঘটনা এবং মারধরের মতো ঘটনা ঘটেছে। আরো একবার আপনাদের জানাই এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটের দিকে আমরা নজর রেখেছি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের নেতৃত্বেই হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত 3 সদস্যের কমিটির বিস্ফোরক রিপোর্ট মুর্শিদাবাদের হিংসা নিয়ে সব দেখে শুনেও এলাকা ছেড়ে পালিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। এমনকি রিপোর্টের ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই মুর্শিদাবাদের হিংসা এত বড় আকার নেয়। 300 মিটার দূরে থানা, তা সত্ত্বেও পুলিশ সব দেখে শুনেও সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। রিপোর্টের ছত্রে ছত্রে এমনই বিস্ফোরক সমস্ত অভিযোগ করা হয়েছে। এবার তৃণমূল নেতা মেহবুব আলম যার নেতৃত্বে হামলা চলেছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেই তৃণমূল নেতা মেহবুব আলম তিনি কি বলছেন শোনাই আপনাদের। হঠাৎ করে যখন আমি কদম তলে তখন কিছু দুষ্কৃতী ছিনি তরল নিয়ে ছুটাছুটি করে এবং তাদেরকে বাধা দিতে গেলে আমাদের পিছু তাড়া করে। আমরা প্রাণের ভয়ে আমি নাদাব পাড়ায় জোসেফ নাদাবের বাড়িতে সেখানে আশ্রয় নিই। হচ্ছে বিকাশ সরকার আর মানিক সরকার, তাদের 2 ফ্যামিলিকে নিয়েও সেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। 4 ঘন্টা প্রায় থানার ওসি ওনাকে ফোন করলে ফোনে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি, ফোন রিসিভও করেনি। 4 ঘন্টা আমি সেখানে আটকে ছিলাম। আমি ছিলাম নাদাব পাড়ায়, আর বেদবনাতে কি করে আমি আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে। আমার ফুটেজ দেখা, যদি আমি যে থাকি আমার ফুটেজ দেখায় যদি সেটা সত্য প্রমাণ হয় আমার 16 নম্বর ওয়ার্ডে যে কোনো একটা মিডিল জায়গায় থেকে আমাকে ফাঁসি হোক, আমি ফাঁসির মঞ্চে রাজি এসে ফাঁসি দিতে। জলের ব্যবস্থা করেছি আমরা বন্ধ করবো, এটা হয়? এত মিথ্যে ডাহা মিথ্যে বলা ঠিক না। এটা রাজনীতি স্বীকার করছে আমাদেরকে, যেহেতু আমরা রাজনীতি করি তো, কিন্তু এই মিথ্যা অভিযোগ টিকবে না। তৃণমূল নেতা মেহবুব আলমের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। এই মেহবুবের নেতৃত্বে হামলা চালায় দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত 3 সদস্যের কমিটির বিস্ফোরক রিপোর্ট সব দেখে এলাকা ছেড়ে পালান স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। রিপোর্টের ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে তীব্র নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। এমনকি রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়ার পর যাতে সেই আগুন নেভানো না যায় সেই কারণে জলের লাইনও কেটে দেওয়া হয়েছিল। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক,
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, মাত্র 300 মিটার দূরে থানা, তা সত্ত্বেও পুলিশ সব দেখে শুনে নিষ্ক্রিয় ছিল। যদি পুলিশ আরেকটু অ্যাক্টিভ হতো তাহলে বহু মানুষের প্রাণ, বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়ানো যেত। একদমই দেখো দীপ, পুলিশ যে আরও একটু অ্যাক্টিভের যে কথা বললে তার থেকে বরঞ্চ পুলিশ শুধুমাত্র অ্যাক্টিভ থাকলে এই ঘটনা ঘটতো না। কারণ ধুলিয়ানে যেখানে থানা অবস্থিত অর্থাৎ শামসেরগঞ্জ থানা, সেখান থেকে 300 মিটার দূর তার যে থানার প্রতিবেশী এলাকা, সেই এলাকায় যেভাবে ভাঙচুর, দোকান লুটপাট এবং সেখান থেকে যে স্টাইল বাজারের মতো শপিং মল সেখানেও লুটপাট, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে তার 300 মিটার দূরে। সেখানে পুলিশ স্বভাবতই যদি পৌঁছাতো, হয়তো সেখানকার এলাকার মানুষজন দাবি করেছিল যে যদি সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত আসতো তাহলে হয়তো এই লুটপাট রোকা যেত। কিন্তু সেই জায়গায় পুলিশ আসেনি। 4 ঘন্টা থেকে 300 মিটার দূর থেকে ফোন যাচ্ছে, পুলিশ ফোন রিসিভ করছে না। বারংবার তারা বিভিন্ন আধিকারিককে ফোন করেছেন, থানার দায়িত্বে প্রাপ্ত থাকা যার যেমন পরিচিত ছিল, থানার যে নাম্বার রয়েছে সেই নাম্বার ছাড়াও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে পুলিশ কোনোভাবেই আসেনি। 4 ঘন্টার নিষ্ক্রিয়তা। তারপর যখন ঘটনা ঘটে, যখন দুষ্কৃতীরা এলাকা ছাড়ে, তারপরে পুলিশ আসে। তারপরে তখন প্রথম থেকে কিন্তু এলাকার মানুষজন সেই অভিযোগ তুলেছিল এবং কোর্টের রিপোর্টে তা কিন্তু কোথাও যেন সেই একই রিপোর্ট উঠে এলো যে কোর্টে তৈরি করা যে তদন্তকারী দল রয়েছে এবং সেখানে যে বিস্ফোরক অভিযোগ যে সেখানে তৃণমূলের কাউন্সিলরের স্বামী অর্থাৎ তৃণমূল নেতা মেহবুব আলম এবং সেখানে বিধায়কও উপস্থিত ছিলেন। তারপরে এই হিংসার ঘটনা কোথাও যেন আলাদা একটা মাত্রা জুড়ে দিচ্ছে। কারণ এই এলাকার মানুষ এমনিতেই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু একটা আতঙ্কের মধ্যে দিন গুজরান করছে। কেন্দ্রীয় বাহিনী আছেন বলে তারা হয়তো আছেন, এমনটা বারবার তারা যেমনটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছিল, সেরকমই কোর্টের রিপোর্টেও কিন্তু বারবার সেই একই কথা সামনে আসছে। রন্ধে রন্ধে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার কিন্তু সেই একই অভিযোগ। এবং আগুন ধরিয়ে দেওয়ার পর কি করা হচ্ছে, জলের পাইপ লাইন কেটে দেওয়া হচ্ছে যাতে তারা সেই আগুনটি পর্যন্ত নেভাতে না পারে। অর্থাৎ কোথাও যেন একদম যে পুরোপুরি ষড়যন্ত্র, প্ল্যানমাফিক ষড়যন্ত্র, সেই একেবারে কৌশিক আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, হাইকোর্ট যে 3 সদস্যের কমিটি করে দেয়, সেই কমিটির যে রিপোর্ট মুর্শিদাবাদ হিংসা নিয়ে, তারা সেখানকার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে, আক্রান্তদের সঙ্গে কথা বলে যে রিপোর্ট তারা পেশ করেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে একেবারে তৃণমূল নেতার নেতৃত্বে, স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলম, তার নেতৃত্বে হামলা চালানোর দুষ্কৃতীরা। এমনকি আগুন লাগার পর যাতে আগুন নেভানো না যায় সেই কারণে জলের লাইন কেটে দেওয়া হয়েছিল। পুলিশ সব দেখে শুনে নিষ্ক্রিয় ছিল। কি বলবেন? দেখুন, হাইকোর্ট আমার মনে হচ্ছে রিপোর্ট ভুল দিয়েছে। তার কারণ নেতৃত্ব মেহবুব আলমের ছিল না। মেহবুব আলম হচ্ছে এক্সিকিউটর। নেতৃত্বে ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে 30% রাস্তায় নেমে পড়লে সামলাতে পারবেন তো। তারপরে তার মন্ত্রিসভার সদস্য জামায়াত উলামা হিন্দের পশ্চিমবঙ্গের আমির সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মতলার বুকে সভা করে বলেছেন যে আজকে কলকাতায় ট্রেলার দেখালাম, এবার জেলাগুলোকে একটু টাইট দেব। এবং মুখ্যমন্ত্রী সেই সভা এবং তার বক্তব্যের জন্য সেটাও সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে বলেছেন যে আমাকে ধন্যবাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমার কাছে ফোন এসেছিল, তিনি খুশি। এই খুশির পরিণাম হচ্ছে মুর্শিদাবাদ, এই খুশির পরিমাণ হচ্ছে জাফরাবাদ, ধুলিয়ান, বেদবোনা। এই খুশির পরিণাম হচ্ছে যে স্বাধীন ভারতে হিন্দু সনাতনীরা আবার নিজ ভূমে পরবাসী হয়ে নৌকা পেরিয়ে পারলালপুর হাই স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাই মেহবুব আলমরা এক্সিকিউটর, উপরে যা ঘটনা, যা সিদ্ধান্ত হয়েছে এই ওয়াকফকে কেন্দ্র করে সারা রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা এবং দাঙ্গা লাগানো, তা পরিষ্কার করে দেখিয়েছেন। এটা হচ্ছে যে তৃণমূলের তোলামূলের কিছু দুষ্কৃতি এবং তথাকথিত আপনারা যাদের নেতা বলেন, এরা দুষ্কৃতি, দাঙ্গাবাজ। তো তার ফলে আমার ধারণা, আমাদের মনে হয় যে হাইকোর্টের যে 3 সদস্যের দল, সেই 3 সদস্যের দলের শুধু মেয়র মুর্শিদাবাদের ইনসিডেন্টটা কি ঘটলো তা না, তার পূর্বাপর বিচার করে এই বৃহত্তর ষড়যন্ত্র কারা ঘটিয়েছে তাদের নিয়েও রিপোর্ট দেওয়া উচিত। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ জগন্নাথ দা। পোলেরহাট পুলিশের সাফল্য, 40 কেজি নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার 4। ভাঙড়ের হাতিশালায় তল্লাশি চালিয়ে উদ্ধার, ধৃতদের বাড়ি কোচবিহারে। পিছনে আরও কোনো বড়সড় মাদক চক্রের হাত খতিয়ে দেখছে পুলিশ। টোটোর পারমিটের হলোগ্রাম স্টিকারে প্রকাশ্যে চালকের আধার নম্বর, টোটোর সামনে সাঁটানো আধার, ভোটার কার্ডের নম্বর, চালকের ছবি। ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার বিরুদ্ধে সরব স্থানীয় কাউন্সিলর। কাটোয়া শহরের প্রায় 750 টোটোতে হলোগ্রাম স্টিকার লাগানো রয়েছে। নিম্নমানের বাঁধ মেরামতির অভিযোগ তুলে কাজ বন্ধের হুঁশিয়ারি গ্রামবাসীদের। অভিযোগ, পুরসুরার কাদিপুর এলাকায় গত বন্যায় মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে নষ্ট হয়ে যায় 10টি গ্রামের ঘর, বাড়ি, কৃষি জমি। দীর্ঘদিন পর বাঁধ মেরামতি শুরু হলেও অত্যন্ত নিম্নমানের, প্রতিবাদে কাজ বন্ধের হুঁশিয়ারি।
মালদায় প্রতারণার নতুন নজির, এক যুবকের দেহ নার্সিংহোমে ভর্তি রেখে চিকিৎসা নামে প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় কালিয়াচকের সুজাপুরের একটি নার্সিংহোম। অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগের পরেই বেসরকারি নার্সিংহোমের এই চক্রের পর্দাফাঁস, মুখে কুলুপ নার্সিংহোম কর্তৃপক্ষর। ডাক্তারি পড়াশোনার মান নিয়ে এনআরএস হাসপাতালকে শোকজ, এনএমসির ৮ দফা নিয়ম লঙ্ঘনে ৮ কোটি টাকা জরিমানার হুঁশিয়ারি। এনএমসির পত্রাঘাতে হাজিরা নিয়ে নির্দেশিকা জারি করল এনআরএস।